আপনি মনিটাইজেশন পাবেন কিনা সেটা কিভাবে বুঝবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, এই যে দেখতে পাচ্ছেন আমি আমার প্রোফাইলে চলে এসেছি। বাম পাশে প্রোফাইল আইকনে ক্লিক করলাম। এরপর দেখতে পাচ্ছেন থ্রি ডট আপনি ক্লিক করবেন। এরপর উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল স্ট্যাটাস আপনি ক্লিক করুন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে আমি প্রোফাইলে রয়েছি, এমএসটি সুরাইয়া পারভীন টিক চিহ্ন রয়েছে, রিকমেন্ডেশন অ্যাক্টিভ রয়েছে, মনিটাইজেশন অ্যাক্টিভ রয়েছে। এই যে রিকমেন্ডেশন অ্যাক্টিভ, এখানে আমি ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেবল, যাদের নট রিকমেন্ডেবল রয়েছে তারা কিন্তু ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন না। নট রিকমেন্ডেবল রয়েছে এবং নিচে রয়েছে ফ্ল্যাগ কন্টেন্ট। আপনার কোন কন্টেন্টটি ফেসবুক ধরেছে সেটা কিন্তু আপনি নিচে দেখতে পারবেন। ফ্ল্যাগ কন্টেন্টে ক্লিক করলেই খুব সহজেই সেই ফ্ল্যাগ কন্টেন্ট রিমুভ করা যায়। যাদের রিকমেন্ডেবল রয়েছে তারা 100% শিওর থাকেন যে আপনারা ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন ইনশাল্লাহ। ব্যাকে চলুন। এরপর আসুন মনিটাইজেশন অপশনে আপনি ক্লিক করুন। এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইলে ইওর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং। আর যদি পেজে থাকে ইওর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন। আর যদি এখানে এইরকম ছবি না থাকে, অ্যাশ কালারের ছবি থাকে, তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন না। আপনাকে ফলোয়ার্স বাড়াইতে হবে, অথবা আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার জন্য আপনার ফেসবুক প্রোফাইল এবং পেজে অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে এবং প্রতিনিয়ত আপলোড করতে হবে। একদিন বাদ দিয়ে গ্যাপ দিয়ে যদি আপনি ফেসবুকে কাজ করেন, অনিয়মিত ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদের ফেসবুক কখনোই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিচ্ছে না। সো অলওয়েজ টাইম চেষ্টা করবেন আপনি অরিজিনাল কন্টেন্ট আপলোড করবেন এবং প্রতিদিন নিয়মিতভাবে আপলোড করবেন। আমি একটি পেজে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন থ্রি ডটে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন পেজ স্ট্যাটাসে আপনি ক্লিক করুন। সেম প্রসেসেই আমি দেখাচ্ছি। এরপর দেখতে পাচ্ছেন পেজ হ্যাজ নো ইস্যুস, এই পেজে কোনো ইস্যু নেই, সেই জন্য গ্রিন টিক চিহ্ন দিয়েছে। এরপর দেখতে পাচ্ছেন গুড নিউজ, নো ভায়োলেশনস টু শো, এটা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন রিকমেন্ডেশন অ্যাক্টিভে ক্লিক করলে সেই আগের ছবিটাই আমরা দেখতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেবল। একটু ব্যাকে চলুন। এরপর দেখতে পাচ্ছেন মনিটাইজেশন নট ইলিজিবল, এই পেজে ফলোয়ার্স নেই, ভিউজ নেই, সেজন্য নট ইলিজিবল রয়েছে। তাছাড়া নট ইলিজিবল থাকার আরেকটি কারণ রয়েছে। যখন ফেসবুক থেকে এই পেজটি ইনকাম করার যোগ্যতা অর্জন করবে, তখন এই যে এখানে ইলিজিবল কথাটা লেখা উঠবে, মনিটাইজেশন ইলিজিবল থাকবে। অ্যারো বাটনে আপনি ক্লিক করুন। যারা মনিটাইজেশনে ক্লিক করে দেখবেন যে ইউ আর নট এলিজিবল টু আর্ন ইয়েট, অর্থাৎ আপনার পেজটি ফেসবুক থেকে এখনও কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার উপযুক্ত হয়নি। সো আপনাকে অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে এবং প্রতিনিয়ত আপলোড করতে হবে। কোনো কপি কন্টেন্ট আপলোড করা যাবে না এবং ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স ভঙ্গ করে কোনো পোস্ট করা যাবে না। এরপর এই যে এখানে দেখতে পাচ্ছেন রিসোর্স অ্যান্ড টুলস, সি হোয়াট টুলস আর অ্যাভেলেবল, আমি ফেসবুক থেকে কোন কোন টুলসের মাধ্যমে ইনকাম করতে পারবো সেটা কিন্তু এখানে খুব সুন্দর করে লিখেছে। এই যে রয়েছে অ্যারো বাটন আপনি ক্লিক করুন। এই যে দেখতে পাচ্ছেন আমি শুধু পার্টনারশিপ অ্যাডস এইটা পেয়েছি, যা পাওয়ার কোনো দরকারই ছিল না, কারণ ছোট ছোট পেজগুলো অথবা প্রোফাইলে এই পার্টনারশিপ অ্যাডসের কোনো কাজই নেই। যত ভিডিওই দেখেন না কেন, পার্টনারশিপ অ্যাডস তাদের জন্যই প্রযোজ্য যারা ভাইরাল ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হয়েছে। তাদের দ্বারা বড় বড় কোম্পানিরা অ্যাড রান করাবে। ছোট ছোট ফেসবুক প্রোফাইল এবং পেজে পার্টনারশিপ অ্যাডের কোনো দরকার নেই। যাই হোক, পার্টনারশিপ অ্যাডস টুডে অ্যান্ড টুমোরোতে হয়তো আপনার কাজে আসতে পারে। এরপর এখানে দেখতে পাচ্ছেন নট ইয়েট অ্যাভেলেবল, অর্থাৎ আমি এই পেজে এখনও কোনো টুলসই পাইনি। যেহেতু নট ইলিজিবল রয়েছে, কোনো টুলস না আসার সম্ভাবনাই 100% বেশি। যখন এখানে ইলিজিবল থাকবে তখন আমি পাবো। এই যে কন্টেন্ট মনিটাইজেশন স্টার্স তো 1500 ফলোয়ার্স হলে স্টার পাওয়া যায়। পেজটাই আসলে কাজ করা হয় না, যে কারণে এই অবস্থা রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন যে আপনারা কি করে বুঝতে পারবেন যে কখন আপনি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন। ইউ আর নট এলিজিবল টু আর্ন ইয়েট, এইটা যতদিন থাকবে ততদিন আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ ফেসবুক থেকে পাবেন না। আর যাদের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটাই নেই, আপনারা কাজ করতে থাকুন। আপনারা দেখুন যে ইউ আর নট এলিজিবল টু আর্ন ইয়েট এটা চলে গিয়েছে নাকি।
আমি একটু প্রোফাইলে যাই, তাহলে আপনাদের পার্থক্যটা বোঝাতে পারবো। যাদের প্রোফাইল এবং পেজে ইয়োর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং এবং ইয়োর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং সবুজ এরকম চিহ্ন থাকবে, হলুদ এরকম থাকবে, তারা 100% শিওর থাকুন কন্টেন্ট মনিটাইজেশন ওই অপশন থাক আর না থাক আপনি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন। আপনি অযথা টেনশন করবেন না যে আমার তো ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার অপশনটাই নেই, আমি তাহলে কিভাবে পাবো। আপনি নিশ্চিত থাকুন, আপনি কাজ করে যান, নিয়মিতভাবে কাজ করে যান। আপনার প্রোফাইলে যদি অরিজিনাল কন্টেন্ট থাকে, আপনি যদি ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স মেনে কাজ করেন, আর এই ছবিটা যদি থাকে ইয়োর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, আপনি 100% শিওর থাকেন আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন ইনশাল্লাহ। আর যদি আপনাদের ফেসবুক প্রোফাইল এবং পেজে ইউ আর নট এলিজিবল টু আর্ন ইট এই ছবিটা থাকে, তাহলে কিন্তু আপনারা সেই ফেসবুক প্রোফাইল এবং পেজ থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন না। এরপর দেখতে পাচ্ছেন সি হোয়াট টুলস আর অ্যাভেলেবল, আর একবার ক্লিক করুন, অ্যারোতে ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছেন নট ইয়েট অ্যাভেলেবল। এই কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু উপরে আসবে, থাকবে হলো ইয়োর টুলস কন্টেন্ট মনিটাইজেশন, পাশে সেট আপ কথাটা লেখা থাকবে। যখন দেখবেন যে কন্টেন্ট মনিটাইজেশন এবং পাশে সেট আপ কথাটা লেখা রয়েছে এবং অ্যাভেলেবল ইলিজিবল রয়েছে ইয়োর টুলসের মধ্যে রয়েছে, তখন আপনি 100% শিওর থাকবেন আপনি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পেয়েছেন। আশা করি বুঝতে পেরেছেন যে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ আসলে আপনারা কীভাবে বুঝবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।